কি অবস্থা করছিস ভিউরা? আরে কলার গাছ দেখ দিনে কলা ধরবে নাকি কলার গাছে জাম ধরবে? পরিষ্কার নাই আর নাই, সাহেবের কোনো খবর নাই। ভালো করে কাজ কর, বুঝছিস? এই পাট বেঁচে গেছেন তোর বিয়ে ডরে পাগলা। কাজ ভালো করে কর। আর আমি উপর আসি, দেখলে পাট যাক। ভালো করে কাজ কর। কি রে? দিল্লু বেদে আমি তো কি রে কথা কানে যায় না। কালকে ভালো সওয়াল আমার হাতটা খেয়ে শুটলো, হঠাৎ করে সকালবেলা চিনে চিনে ধরলো না বাবা। না বেশি বাড়াবাড়ি করা যাবে না, কামড়ে টামড়ে দিলে ও বাগান। ওই শুক্রবার আর এই শুক্রবার বয়স তোমার 7 দিন। তাছাড়া তোমার বড় ভাইয়ের এখনো বিয়ে শাদী হয়নি। তোমার বিয়ে শাদী কি ভাবা যায়? না না, সময়টা মনে হয় সুবিধার যাবে না। বড়টা ডাকতি। এই মজিদ, এদিকে আয় বাজান, এদিকে আয়। আব্বা তোর কি হয়েছে? তুই আমার কথা বলিস শালা। হয়েছে 60 দিনই দুটোই হবে নি। ধৈর্য ধর, ধৈর্য। কি হলো ভালো সাওয়ালদার আমার সকালবেলা সমান্তর ফো সমান্তর মমন্তর সমান্তর ফো। এই তোর নাম কি? কোথা থেকে আসছিস তুই? আমার অনেক ভালো লাগছে। আমাকে তো ভালো লাগবেই তোর। বল তুই কোথা থেকে আসছিস? ভালো করে বলবি না বোতলে ভরবো? না এভাবে কাজ হবে না। লাগাতেই হবে না, ওর কথা বলবে না। বল উদ্দেশ্য বল। বলতে সরল লাগছে নাকি? দূরে কি আবার কি দিন রে? ভাই এরে মার লাগছে না, কত ধীরে মারলে তো বাপ বুঝে নিবে তোর কি বিয়ে হবে। জোরে জোরে মারতেছি। সর্বনাশ, এ তো যেমন তেমন জিন নয়। এভাবে হবে না, এর একটা বিয়ে দিতেই হবে। যেমন তেমন জিন না, বিয়ে না দিলেই এর গায়ে থেকে যাবে না। এই যে কি বিয়ের দিন নাকি রে? বিয়ে দিতেই হবে। এই যেমন তেমন জিন না। এখন কি করার উপায়? তোর কানে কানে ও কি বললো রে? আমার কানে কানে বললো আমাকে বিয়ে দিয়ে দে। আমার বিয়ে দিয়ে দিলে আমি চলে যাবো, তার আগে যাবে না। এখন আমার আর কিছু করার নাই, ওকে বিয়ে দিয়ে দে, জিন এমনিতেই চলে যাবে। এ তুই কি শোনালি রে? আমার বড়টার এখনো বিয়ে হয়নি, এর মধ্যে যদি এক বিয়ে দিই তাহলে ওর কি বিয়ে হবে নি? আর বিয়ে দেওয়াই লাগবে, বিয়ে না দিলে যাবে না। তুই অন্য কোনো কায়দাই হয় নাকি একটু দেখ। অন্য কোনো কায়দাই নাই, আমার কোনো বুদ্ধি নাই। আমি একবার কানে কামড় খেয়েছি, তো যদি কামড় খাওয়ার ইচ্ছা থাকে তো কানে কানে যে শুনে আয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি গেলাম, আমার বিলটা তুমি দাও। আমি আর পারবো না, কিন্তু এই জিনিসের সাথে আমি আর পারবো না। ওকে বিয়ে দিয়ে দাও, এমনি এমনি দিন চলে যায়। এত রাগিস কে? না তুমি আমার বেতন দিয়ে দাও, আমি চলে যাবো, আমি আর থাকবো না। আমার কানটা তো ভালো আছে, তোর একটা কামড় দিয়েছে আর একবার দিবে নে, তুই একটু শোন। আমি আর শুনতে পাবো না, আমার কানে একবার কামড় খাওয়া হয়ে গেছে। তোমার কামড় খাওয়ার ইচ্ছা থাকলে তুমি যে কানে কানে শুনে এসো। এই দে টাকা দে, দেবে দেখ, দেখিস তুই বাকি দিনের কি অবস্থা। এত বড় উজা ভাইও দিল জব, কি আর করার, একটা না একটা তো ব্যবস্থা করাই লাগবে।
শালা ক্লিয়ে তো নিরাপদে তো ঘুমানোও যাবে না, তখন বা আমারই কানটা কামড়ে দেয় না কি আল্লাহ। এই লে তোর ভাই ধর ধরে নিয়ে এসো। এই বুঝছো, আজকে অনেকদিন পর মাল খেতে বসেছি, মাল আজকে খেতেই হবে। ঠিকই আছে। মাল আজকে খেতেই হবে। বাপ ঘটকে যাচ্ছে বন্ধু বান্ধব বসবো। দোস্ত আমার সাথে কাজ করে দিছে। কি কাজ করিস? কেমন আছো? আলহামদুলিল্লাহ। শালা এক সুদে নেই এমন অভিনয়, এক সুদে নেই বাপ এসে ঘর ঘটে ঘটে। তাহলে তো তো বিয়ে নিশ্চিত। আরে বিয়ে নিশ্চিত 100 নিশ্চিত। 100 এর উপলক্ষে আজকে মাল খাওয়া হবে। আজকে উপলক্ষে একটা মাল খায়া করে পেট ভরে খাবো লাগা। সেই তো। চলো। এই দে, তোরা কাড়াকাড়ি করিস না। একদিন তো মালই খাইছিস, মাল খাওয়ার দোয়া জানিস? দেখ আজকে এমন দোয়া করে মাল খাবো সবাইকে পিনিক লেগে যাবে, এমন পিনিক লাগবে দেখে যা। একদিন তো খালি মালই খাইছিস, দোয়া দিয়ে মাল খাবো। এই যা এখন দে। কি অবস্থা বাবা? আর কই না ঘটক সাহেব, এটা বড় বেটা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি বিয়ে তো দিব বড়টার না, দিব তো ছোটটার। কিন্তু আমি একটু কনফিউশনের মধ্যে আছি। কেন কি হয়েছে বাবা? বিয়ে তো বেটার সাথে হবে না ভূতের সাথে হবে, আমি কিছু বুঝতে পারছি না। কি ধরনের কথা বাবু? আর কই না বা অবস্থা। কয়দিন আগে উজাক নিয়ে গেছিলাম, ভাবছি যে ব্যাটারে ভূতে ধরছে, বুঝতে পারছো? নিয়ে যা দেখি ভূত নাকি বলছে উজারে যে বিয়ে দিলে কাছে ও যাবে। এখন তুমি কও বিয়ে কি ব্যাটার সাথে হবে না ভূতের সাথে হবে? তোমারই তো এক চিন্তায় পড়ে গেলাম বাবু। রাইখো, বুঝতে পারছো? মেয়ের মায়ের যদি জানে যে ভূতের সাথে বিয়ে, আমার ছেলে বাদ দিয়ে তাও আবার বড় ছেলে রাইখে, ও বেটার বিয়ে হবে না নি, না বিপদে পড়ে যাবো নি, মান সম্মান কিছু পাড়ায় থাকবে না নি, বুঝছো? চলো। তোমারই তো টেনশনে ফেলে দিলেন বাবু। মামলা তো তাকে যদি বেটা একসাথে যদি বিয়ে দিলে হয় না, তাহলে এক বাড়ি দিলে নিয়ে আসতে বাবু। ও কথা এ বেটা বুঝাতে পারি না, এই শালা তো বিয়ে করতে চায় না, আর ও তো বিয়ে করার কেন অস্থির। সমস্যাটা আমি একটা করো বাবা, হাতের অবস্থা আমার খুব ভালো না, ওই একটাই সারা। কি গাঁজা খাওয়ালো রে গুরু? না খাই বাসা কুড়ে রে, এ পানি টানি নিয়ে আছে। কি গাঁজা খাওয়ালো রে? এ মানিক, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প, তোরা বসে বসে ভাঙে গেল সব, নানা গেল বসে, তোরা বসে, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প সব নানা গেল বসে। এ মানে সব উল্টে উল্টে লাগাতে মানে দাদা তো পাকড়াচ্ছে কিছু রে। আজকে কোন ড্রাইভারে জাহাজ চালাচ্ছে? আজ খালি পাকড়াচ্ছি, পড়ে যাবনি। মানে এটা ড্রাইভার পাল্টে দে। ওরে তোরা মানে মানে না পড়ে যাবো আমি। আগুন লাগছে না, দাবানো হচ্ছে, কি অবস্থা? কি হলো, সব পুরা সর্বনাশ হয়ে গেল। হায় রে আল্লাহ রে, সব
কে রে এ ঘটক এ তো উজা এই তো উজা ডাক্তার উজা তো কি হয়েছে রে উজা কি হয়েছে? মাল খেয়েছিস না? মাল হয়ে গেছে যারা মাল খায় ভাবা যায় না তো। এই লাঠিলাম বললো তোমার বেটার কথা হ্যাঁ এই উজার কথা এই লাঠিলাম খাবলা আছে বাবা হ্যাঁ এর শব্দ স্যার আমি বুঝা পাচ্ছি উজা মজা জিনমিন কিছু না সব দোষ আপনার ছেলের আমাকে ঠিক করেছিল যে ওর বিয়ে হচ্ছে না ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমাকে ঠিক করে আমার সংসারের দিকে তো নজর পড়েছে নাকি? তোমার ছেলে সাহস তোমার ছেলে আমাকে ঠিক করে আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই তোমার ছেলে আমাকে আমার ব্যবসা খাবো আমি না ঘটক তালিকার আমার ব্যবসা খাবো তোরা উজা হয়েছে ঘটক এর যা হওয়ার হইছে আজকাল ওই বাড়ির ভোটের ব্যবস্থা করবো সব বুঝে গেছি। তো আমি ঘটক বিয়ের টাকা তোমার ঘটক তালি না করে টাকা দিব হে চলো ওর ব্যবস্থা করবো। উজা তো থাকলো উজা তো যা যা দিছে না এবার আসো তো কথা বলে না আসো এদিকে আসো